Hey guys, good morning and welcome to my channel Calming Beauty. I hope you all are doing well. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার চুলকে স্মুথ রাখার জন্য, সিল্কি রাখার জন্য কি করি, কি হেয়ার প্যাক ইউজ করি। যাদের চুল ভীষণ ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়, তারা কিন্তু খুব সহজে বাড়িতেই বসে এই হেয়ার প্যাকটা বানিয়ে লাগালে চুল কিন্তু ভীষণ স্মুথ হয়, সিল্কি হয়। আর যে জিনিসগুলো আমি এখানে ইউজ করেছি সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। খুব সহজে এইটা বানিয়ে লাগানো যাবে। যারা চুল লম্বা করতে চাও তারা ওই হেয়ার প্যাকটা বাড়িতে বানিয়ে লাগাতে পারো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন আছে, প্রোটিন আছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার চুলটা কতটা স্মুথ লাগছে, কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি নিজে অনেকটা ফিল করতে পারছি যে আমার চুলটা কতটা স্মুথ লাগছে। তো চলো দেখে নিই যে হেয়ার প্যাকটা কীভাবে বানাই আর কী কী ইউজ করি। দেখো একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি পাকা কলা। এটা কিন্তু একটু বেশি পেকে গেছে, এটা খাওয়া যাবে না। তো আমি এটা এখানে নিয়ে নিয়েছি, একটাই নিয়েছি, তোমরা দুটোও নিতে পারো, যেহেতু আমার কাছে একটা ছিল আমি একটাই নিয়েছি। আর নিচ্ছি মধু, এখানে আমি 2 চামচ মতো মধু নেব। আর 1 চামচ এই কোকোনাট অয়েল নিয়ে নেব। নারকেল তেলের কথা আমরা সবাই খুব ভালোভাবে জানি, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, হেয়ার ফল রিডিউস করতে হেল্প করে, চুলকে স্মুথ বানায়, আর মধু চুলে হাইড্রেশন দিতে হেল্প করে। আর এই কলা ভীষণ ভালো কন্ডিশনিংয়ের কাজ করে, চুলে স্মুথ বানাতে হেল্প করে চুলকে। এই প্যাকটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন যাচ্ছে। তো দেখো আমি ভালো করে কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এখানে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন বেশি দানা দানা না থাকে, তাহলে কিন্তু চুলে আটকে যাওয়ার চান্স থাকে। তো দেখো এটা রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো চুলটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে চুলটাকে আঁচড়ে নেব যেন একটুও জট চুলে না থাকে। যে কোনো হেয়ার প্যাক লাগানোর আগেই কিন্তু এটা করা উচিত, চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নেওয়া উচিত। দেখো আমি খুব ভালোভাবে প্রথমে চুলটাকে আঁচড়ে নিলাম, তারপরে এবার আমি প্যাকটাকে লাগাবো। এই দুটো পার্ট করে নেওয়ার পরে অল্প অল্প পোর্শন নিয়ে আমি প্যাকটাকে খুব ভালোভাবে চুলের লেন্থে স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নেব। যাদের চুল ভীষণ ফ্রিজি হয়ে যায়, ভীষণ ডাল লাগে, ভীষণ রাফ লাগে, তারা কিন্তু এই প্যাকটা ইউজ করতে পারো, ভীষণ বেনিফিট পাবে। তো দেখো আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার গোটা চুলের লেন্থে, পুরো আগা থেকে গোড়া অবধি আমি খুব ভালোভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে 20 মিনিট রেখে দেব, এইভাবেই রেখে দেবো। তারপরে আমি শ্যাম্পু করে ভালোভাবে চুলটা ধুয়ে ফেলবো। একটা কথা বলি, শ্যাম্পু করার পরও যদি দেখো এই কলার কিছু দানা দানা তোমার চুলে লেগে আছে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শ্যাম্পু করে নিয়ে কন্ডিশনার লাগিয়ে নিয়ে চুল ভালো করে ধুয়ে শুকিয়ে যাওয়ার পর চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ালেই কিন্তু ওগুলো ঝরে পড়ে যাবে। তো দেখো আমার শ্যাম্পু করে চুল আমি শুকিয়ে নিয়েছি, তারপর আমি চুল ভালো করে আঁচড়ে নিচ্ছি। এরমভাবে যদি কিছু চুলে যদি কিছু দানা দানা লেগে থাকেও, এরমভাবে আঁচড়াতে থাকলে ওগুলো কিন্তু ঝরে যাবে। আর দেখো আমার চুলটা কতটা স্মুথ লাগছে। ভালোভাবে দুটো পার্ট করে আমি এই চুলটাকে আঁচড়ে নেব। আর এই প্যাকটা কিন্তু 15 দিনে একবার ইউজ করতে হবে, তার বেশি কিন্তু নয়। তোমরা বুঝতে পারছো কি না জানি না, দেখো আমার মাথায় কত ছোট ছোট চুল গজিয়েছে। আমি আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম আমার তেলের, সেটা লাগানোর পর 2-3 দিন পরেই কিন্তু আমার দেখো কত 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 ছোট ছোট চুল গজিয়েছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে দেখো। তো দেখো ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার আমি একটা ভালো সেরাম চুলে লাগিয়ে নেবো। এখানে আমি লরিয়ালের এই এক্সট্রাঅর্ডিনারি সেরামটা লাগাচ্ছি। এটা আমি অনেক দিন থেকেই লাগাই, তোমরা দেখতে পাচ্ছ শেষও হয়ে এসছে প্রায়। ভালোভাবে চুলে একটা সেরাম লাগানোটা খুব দরকার, তাতে চুলে জটটা অনেকটা কম লাগে আর অনেকটা শাইন আসে চুলে।
এই হেয়ার প্যাকটা না আমাদের চুলে অনেক শাইন আনতেও হেল্প করে, চুলটাকে গ্লসি বানাতে হেল্প করে। তো দেখো ভালো করে আমি সেরামটা লাগিয়ে নিচ্ছি। দেখেছো কতটা শাইন এসছে চুলটাতে? দেখো চুলটা কিন্তু চকচক করছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু দেখো চুলটাতে কিন্তু অনেকটা শাইন এসছে। এটা যদি 15 দিনে একবার করে করতে পারো, মানে 2 মাসে, এই 1 মাসে 2 বার, তাহলে কিন্তু অনেক বেনিফিট পাবে। দেখো ছোট ছোট কত চুল গজিয়েছে। তাহলে এটা বাড়িতে বানিয়ে অ্যাপ্লাই করে আমাকে জানিও কেমন লাগলো, কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।